এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, বড় খবর, হাইকোর্টের ধাক্কা অরূপ বিশ্বাসে। প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ধাক্কা, হাইকোর্টের ধাক্কা প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের। সমস্ত এফআইআর চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে গিয়েছিলেন অরূপ বিশ্বাস। হাইকোর্টের ধাক্কা অরূপ বিশ্বাসের, দ্রুত শুনানির আবেদন করেছিলেন। হাইকোর্টে ধাক্কা খেলেন অরূপ বিশ্বাস। তাকে আজকেই কিন্তু হাজিরা দেওয়ার কথা জানিয়ে এসেছিল বিধাননগর থানা মেসি কাণ্ডে। অরূপ বিশ্বাস তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সমস্ত এফআইআর নিয়ে তিনি হাইকোর্টে গিয়েছিলেন, এফআইআরকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গিয়েছিলেন, কিন্তু হাইকোর্টে ধাক্কা খেলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। পীযূষ কান্তি নাগ রয়েছেন আমার সঙ্গে মুহূর্তে টেলিফোনে। পীযূষ, কি জানা যাচ্ছে, হাইকোর্ট কি বললো? দেখো, জরুরি ভিত্তিতে হাইকোর্টে সুরাহা পেলেন না অরূপ বিশ্বাস। প্রাক্তন মন্ত্রী গ্রেপ্তারি আটকাতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অরূপ বিশ্বাস। সল্টলেকে যুবভারতী ক্রীড়াঙ্গনের কোর্ট ইভেন্ট ভেস্তে যাওয়ায় সম্প্রতি রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে নোটিশ পাঠায় বিধাননগরের পুলিশ। সেই নোটিশে তিনি এখনো পর্যন্ত হাজিরা দেননি। তার পক্ষে আইনজীবী কিশোর দত্ত 6 মাস আগে এই ঘটনার মূল জানান। 6 মাস আগে এই ঘটনার মূল আয়োজক যিনি গ্রেপ্তার হয়েছিলেন, পরে জামিন পেয়ে গেছেন। এই পরিস্থিতিতে প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে, তা খারিজ করা হোক। অরূপ বিশ্বাসের বিরুদ্ধে কড়া পদক্ষেপ যেন না নেওয়া হয়, এমনটাও আবেদন করেন তার আইনজীবী। কিন্তু বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়ে দেন যে আদালতে প্রচুর মামলার চাপ। এই পরিস্থিতিতে মামলার জরুরি শুনানি করা সম্ভব নয়। মামলা দায়ের করার পর তালিকাভুক্ত হওয়ার পরেই এই মামলার শুনানি গ্রহণ করা হবে। কিন্তু প্রাক্তন মন্ত্রীর আইনজীবী বারবার আদালতে জানান যে ইতিমধ্যে তার ভাইকে গ্রেফতার করা হয়েছে, তিনিও আশঙ্কা করছেন এই গ্রেফতারের। কিন্তু বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়ে দিয়েছেন এই মামলার শুনানি তিনি এই মুহূর্তে গ্রহণ করবেন না। নিয়মিত মামলা দায়ের করে তালিকাভুক্ত হওয়ার পরেই আদালত এই বিষয়ে বিবেচনা করবে। পীযূষ, আরেকটু বুঝতে চাইবো, অর্থাৎ তার যে তিনি যে দ্রুত মামলা শুনানি চেয়েছিলেন সেটা হচ্ছে না, সেই শুনানি গ্রহণ করা হয়নি, অর্থাৎ যেরকম তালিকা রয়েছে সেই অনুযায়ী নির্দিষ্ট সময় অনুযায়ী গিয়ে শুনানি হবে। পীযূষ, শোনা যাচ্ছে? পীযূষ, আমার কথা শোনা গেল? শোনা যাচ্ছে? হ্যাঁ, প্লিজ। দেখো, কলকাতা হাইকোর্টের নিয়ম অনুযায়ী মামলা দায়েরের পর নির্দিষ্ট ক্রমিক সংখ্যা পড়লে তবেই সেই মামলার শুনানি গ্রহণ করা হয় এবং সেই ক্রমিক সংখ্যার ভিত্তিতে কিন্তু মামলা তালিকাভুক্ত করা হয়। অরূপ বিশ্বাসের মামলাটি, তার বিরুদ্ধে যে এফআইআর, সেই এফআইআর এর মামলাটি কিন্তু এখনো পর্যন্ত দায়েরই হয়নি। বিচারপতির কাছে তার আইনজীবী কিশোর দত্ত অনুমতি চেয়েছিলেন যে মামলা দায়েরের অনুমোদন দিন অতি দ্রুত, যাতে মামলাটি দায়ের করা যায় এবং তারপর এই মামলার দ্রুত শুনানি গ্রহণ করা হোক। কিন্তু বিচারপতি সৌগত ভট্টাচার্য পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে নিয়মিত যে কলকাতা হাইকোর্টের যে নিয়ম মাফিক যে ফাইলিং, অর্থাৎ মামলা দায়েরের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া মেনেই এই মামলা দায়ের করতে হবে। বিচারপতি আলাদা করে কোনোভাবেই তিনি অনুমতি দেবেন না। সাধারণত কলকাতা হাইকোর্টের নিয়ম অনুযায়ী দেখা যায়, যদি বিচারপতিরা তারা অনুমোদন দেন তাহলে সেক্ষেত্রে সেই মামলাটি সবার আগে দায়ের হয় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে প্রক্রিয়াটিকে সম্পন্ন করতে হয়। কিন্তু এ বিষয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্য করেননি। ফলে নিয়ম প্রক্রিয়া মেনেই কিন্তু এই মামলাটি দায়ের হবে এবং যে নিয়মে আছে যে মামলাটি তালিকাভুক্ত হওয়ার, সেই নিয়ম মেনেই কিন্তু সেই প্রক্রিয়াতে তালিকাভুক্ত হবে। বিচারপতি এমন কোনো নির্দেশ দেননি জরুরি ভিত্তিতে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।